أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নাতে নববী শিক্ষা, প্রচার, সুন্নাহ ভিত্তিক জীবন ও পরিবার গঠন, সুন্নাতের আলোকে মানবতার সেবায় আস-সুন্নাহ ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ। আস-সুন্নাহ ট্রাস্ট অডিও উপস্থাপনা আপনারা শুনছেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের জুমার বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে সকাল সকাল প্রথম সময়ে আজানের আগে আজানের পরপরই মসজিদে চলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনের অনেক প্রয়োজনীয় কথা আমাদের জানা দরকার। অনেকেরই জানা বাকি আছে, অনেকে জানছি, ভুলে গেছি। আমি অনেক আগে কিছু বিষয় আলোচনা করছি, যেমন সালাম, মুসাফা, কদমবারিক জীবন, আকিকা, স্বামী স্ত্রীর বিষয়, মেয়েদের শিক্ষা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন বিষয় আমরা আগে অনেক আলোচনা করেছি। ভাবি যে আগে যখন একবার 2 বছর 5 বছর আগে আলোচনা হয়েছে, আর দরকার কি। তারপরে আবার মনে হয় যখন দেখি অনেকেই হয়তো 5 বছর আগের কথা ভুলেই গেছেন, আবার অনেকে নতুন আছেন যারা বিষয়টা শোনেননি, অনেকে কিছু মনে আছে, কিছু ভুলে গেছেন। এজন্য জানা বিষয়গুলো বারবার আলোচনা করা দরকার। আল্লাহ কোরআন কারিমে সব বিষয় এক জায়গায় আলোচনা করেননি, আবার অনেক বিষয়ে বারবারই আলোচনা করেছেন, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, মানুষের অনেক দরকার, এগুলো বারবার আলোচনা করেছেন। নতুন বছরে অনেক বিষয় নতুন করে আমাদের শোনা দরকার, বোঝা দরকার। গতদিনে আমরা বলছিলাম যে মুসলমানদের বছর শুরু হয়েছে হিজরত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেও নয়, মৃত্যু থেকেও নয়, নবুয়ত থেকেও নয়, হিজরত থেকে। সবগুলোই গুরুত্বপূর্ণ ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম স্বাভাবিক মানবিক বিচারে মানুষ এটাকে সবচেয়ে গুরুত্ব দেয়। বিভিন্ন ধর্মে তাদের ধর্ম প্রবর্তকদের জন্ম এটাকে খুব বড় কিছু মনে করেন। খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টের জন্ম উপলক্ষে বড়দিন পালন করা হয়, যদিও বাইবেলে এবং যীশু খ্রিস্টের শিক্ষায় জন্মদিন পালনের কথা নেই, বরং প্রথম যুগের খ্রিস্টানগণ নিষেধ করতেন। প্রথম 300 বছর খ্রিস্টান ধর্মগুরুগণ, যীশু খ্রিস্টের হাওয়ারি শিষ্যগণ জন্মদিন পালন নিষেধ করতেন। জন্মদিন পালন আসলে ইহুদি ধর্মে নেই। আল্লাহ যে তাওরাত, ইনজিল, জাবুর দিয়েছেন এইগুলোর ভিতরে নেই জন্মদিন পালন। এখানে আপনাদের বলি, আমরা যে দুনিয়ার মানুষ, এই মানুষের নিয়ে যারা গবেষণা করেন, মানুষদেরকে কয়েকটা জাতি বানিয়েছেন। সেমিটিক জাতি, আরিয়ান জাতি, হেমিটিক জাতি, বিভিন্ন গ্রুপ। এদের প্রত্যেকটা গ্রুপের কিছু বৈশিষ্ট্য আছে। সেমিটিক বলতে বোঝানো হয় নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধর। আরিয়ান বলতে বোঝানো হয় তার আরেক ছেলে ইয়াফেসের বংশধর। শামের বংশধরেরা মধ্যপ্রাচ্যে, তুরস্ক, সিরিয়া, আরব দেশ, ইরাক, এইসব দেশে বাস করেছে। এদেরকে বলা হয় সেমিটিক। সেমিটিকের ভিতরে রয়েছে ইহুদিরা, রয়েছে আরবরা, অন্যান্য জাতি। আর আরিয়ান কাদের বলা হয়? নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের বংশধরকে। আরিয়ানদের ভিতরে কারা রয়েছে? ভারতের আর্য, যেটা আমরা হিন্দু ধর্ম বলি, আর্য ধর্ম। এরপরে ইংল্যান্ড, ইউরোপের সকল মানুষ। আবার ইরানের মানুষ আরিয়ান, আর্য। কেন? নূহ আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে
ইয়াফিসের বংশধরেরা মধ্য এশিয়ায় ইরান এবং ইরানের সাইড ওসব এলাকায় বাস করত। আস্তে আস্তে শত শত হাজার হাজার বছরে মানুষ বাড়তে থাকলো। এক গ্রুপ পশ্চিমে চলে গেল, ইউরোপে বসতি করলো। আর এক গ্রুপ আফগানিস্তান হয়ে হিন্দুকুশ হয়ে ভারতে চলে আসলো। এই জন্য ভারতের প্রাচীন আর্য মূল অধিবাসী না, মূল অধিবাসী দ্রাবিড়। ভারতে যারা আসলো আর্য, এবং ইরানে যারা বাস করলো প্রাচীন, এবং ইউরোপে যারা গেল তাদের ভিতরে চাল চলন, ধর্মীয় রীতিনীতি, ভাষা অনেক মিল আছে। যেমন আমরা মাদার আমরা জানি ইংরেজিতে মা, এটাকে ফার্সি, প্রাচীন ফার্সিতে বলা হয় মাদার, আর প্রাচীন সংস্কৃতি আর্য ভাষায় কি বলা হয়? মাতৃ। একই জিনিস, ঠিক। ফাদার, পিদার আর পিতৃ একই জিনিস। এইগুলো আরো অনেক শত শত শব্দ আছে যেগুলো বলা হয় আর্য শব্দ। ইউরোপিয়ান, প্রাচীন ফার্সি এবং প্রাচীন আর্য ভাষায় এক। আর্যদের ভিতরে জন্মদিন পালনের প্রচলন আছে আস্তে আস্তে, সেমিটিকদের ভিতরে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা পূর্বের যত নবী গিয়েছেন, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, যত নবী পয়গম্বর গিয়েছেন, তাদের সহি, জয়ীব, জাল, মৌজু, কিচ্ছা কাহিনী কোথাও পাবেন না তারা কখনো তাদের বা কারোর বা কোনো নবীর জন্মদিন পালন করতেন বা কোনো গুরুত্ব দিয়েছেন। মরার পরে শোক করেছেন একবারই, এবার মৃত্যুদিনও পালন করেননি। কিন্তু খ্রিস্টান ধর্ম যখন আরিয়ানদের হাতে চলে গেল, অর্থাৎ গ্রিকদের হাতে চলে গেল, রোমানদের হাতে চলে গেল, তখন তাদের সভ্যতা অন্যদিন পালন করতে লাগলো। আমরা এটা জানি। যীশু খ্রিস্টের জন্মদিনই খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বর্তমানে, যদিও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা এটা পালন করে না, ক্যাথলিকরাই করে। আমাদের ভারতীয় ধর্মে শ্রীকৃষ্ণের জন্মদিন তার অনুসারীরা ভক্তির সাথে পালন করেন। পার্সিয়ান আরিয়ান ধর্মে বাদশার জন্মদিন, অন্যান্য জন্মদিন মহা সমারোহে পালন করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আশেপাশে যারা বাস করতেন, তাদের ভিতরে জন্মদিনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। জন্ম হলো মানে তিনি আমাদের জন্য মুক্তির জন্য আসলেন, এটা একটা বিরাট ব্যাপার কিছু। সাহাবীরা এটাকে গুরুত্ব দিলেন না। কেন দিলেন না আমরা ঘটনাটা সংক্ষেপে পরে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। মৃত্যু যে কোনো মানুষের জীবনে অত্যন্ত বড় ঘটনা, যে কোনো জাতির জীবনে, জাতীয় নেতৃবৃন্দ অথবা ধর্মীয় নেতৃবৃন্দ, ধর্ম প্রবর্তকদের অনেক বড় ঘটনা। এই জন্য তাদের ভক্তরা সাধারণত তাদের মৃত্যুকে কেন্দ্র করেও অনেক কিছু করে। অনেক দেশের জাতির ক্যালেন্ডার জন্ম হয়তো কারো কারো মৃত্যু দিয়েও শুরু। আরেকটা বড় ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি। এগুলো কোনোটাকেই সাহাবায়ে কেরাম ইসলামী ক্যালেন্ডারের বেদ হিসেবে ধরলেন না। ঘটনা কি হলো আপনাদের আগে বলেছি, এখন সংক্ষেপে আবারও রিপিট করে, অনেক হয়তো গত বছরে বলছিলাম কিনা মনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব দেশে আসলেন, আরবদের রাষ্ট্র ব্যবস্থা ছিল না, কবিলাতান্ত্রিক গোত্র ভিত্তিক ব্যবস্থা, তাদের কোনো নির্ধারিত ক্যালেন্ডারও ছিল না। তখন কিন্তু ইউরোপে রোমানদের, পার্সিয়ানদের ক্যালেন্ডার ছিল। ভারতেও কোনো কোনো ক্যালেন্ডার তখন চালু আছে, চীনাদের ক্যালেন্ডার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে প্রায় 2 বছর খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময়েও কোনো ক্যালেন্ডার করা হয়নি। মুসলমানরা তারিখ লিখতেন, 1 রজব, 29 শাবান, 14 মুহররম, এরকম তারিখ লিখতেন। কিন্তু 14 মুহররম কোন বছরের এটা লেখা হতো না। আরবরা বিভিন্ন ঘটনা দিয়ে, যেমন ওই যে বলবন্যার 5 বছর আগে, ওই যে হাতি আসছিল ওর 3 বছর পরে, এইভাবে তারা তারিখ ঠিক রাখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের প্রায় 4-5 বছর বা এরকম পরে, কুফা থেকে কুফার গভর্নর আবু মুসা আশআরী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলেন যে আসলে আপনি তারিখ লেখেন, তারিখের সাথে কোনো সাল নেই। আপনার কোন চিঠি আগের কোন চিঠি পরের আর ক্রাইবে যখন থাকে আমরা বুঝতে পারি না। নতুন যখন আসে তখন তো বুঝি, কিন্তু পরবর্তীতে যখন কোনো কাজের প্রয়োজন হয়, যেমন লেখা আছে 28 মুহররম, আরেকটাতে লেখা আছে 13 শাবান।
সবই ঠিক আছে, কিন্তু আগের বছরের সাবান না পরের বছরের সাবান তা তো লেখা নেই। তো এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমরা মনে করছি, আপনি চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরামর্শদাতাদের পার্লামেন্টকে, মজলিসে শোরাকে ডাকলেন। সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের ভিতরে যারা ওমর রাদের পরামর্শ নিতেন সবাই এক জায়গা হলেন। তারা আলোচনা করলেন। কেউ কেউ মত দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা ক্যালেন্ডার শুরু করি। তার আগে কিছু মত ছিল। কেউ বললেন আমরা রোমানদেরটা নিয়ে নিই, আমরা রোমানদের ক্যালেন্ডারটা নিয়ে নিই, অসুবিধা কি? কেউ বললেন আমরা পার্সিয়ানদের ক্যালেন্ডার নিয়ে নিই। তো অধিকাংশ সাহাবী রাজি হলেন না, বলেন না আমরা পরেরটা নেবো কেন, আমাদের নিজের হলে সমস্যা কি? তখন সাহাবায়ে কেরাম পরেও বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা ক্যালেন্ডার করি। খ্রিস্টানরা করেছে, অন্যান্যরা অনেকে করেছে, পার্সিয়ানদের ভিতরে আওয়াজ আছে। অধিকাংশ সাহাবী এটা মানলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জন্মের কোনো গুরুত্ব দেননি, জন্মের ব্যাপারে কোনো তাকিদ দেননি, অন্যান্য নবীদের জন্মের কিছু বলেননি। আমরা খালি খালি এটাকে কি দেবো কেন? কেউ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাক থেকে হোক, এটা অধিকাংশ সাহাবী মানলেন না। সর্বশেষ আমার যতটুকু মনে পড়ে আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু হোক। ওমর এটা খুব পছন্দ করলেন, বলে ঠিক, হিজরতই হলো হক এবং বাতিলের বিজয়ের, হক এবং বাতিলের পার্থক্যের মূল টার্নিং পয়েন্ট। এটাই হলো ইসলামের মূল বিজয় ছিল। কাজেই আমরা এটাকেই আমাদের মুসলমানদের ক্যালেন্ডারের পঞ্জিকার ভিত্তি হিসেবে গ্রহণ করব। অন্যান্য সকল সাহাবী একমত হলেন, থেকে হিজরি ক্যালেন্ডার গণনা শুরু হলো। তাহলে সাহাবায়ে কেরাম হিজরতকে যে গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্ব আমরা সাধারণত বুঝতে পারি না। আমরা জন্ম মৃত্যু এগুলো গুরুত্ব দিই। জন্ম মৃত্যু গুরুত্ব দেওয়া এটা মানবীয় প্রকৃতির। মরণটাকে আমরা খুব ব্যথা পাই, জন্মে আনন্দ পাই, আর ভক্তিও এটাতে সহজ। জন্মদিনে একটু আনন্দ করলাম, মৃত্যুদিনে একটু চোখ হয়ে গেল। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের যে মন মানসিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছিলেন, কোরআন তাদেরকে যেভাবে বানিয়েছিল, তারা এই দিকে গেলেন না। তারা হিজরতকে ভিত্তি হিসেবে গ্রহণ করলেন, কারণ হিজরতের মাধ্যমে ইসলামের বিজয়ের সূচনা। আমরা জানি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেন। আল্লাহ কোরআনে এটাকে বিজয় বলেননি, ফাতহ বলেননি। মক্কা বিজয় বড় বিজয়, এটাকেও আল্লাহ কোরআনে সরাসরি বিজয় বলেননি। আল্লাহ বিজয় বলেছেন হুদায়বিয়ার সন্ধিকে। আর সাহাবাগণ বিজয় গণ্য করলেন হিজরতকে, দেশ থেকে পালিয়ে যাওয়াকে, কারণ চূড়ান্ত ত্যাগ আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা আমরা গতদিনে সামান্য কিছু আলোচনা করেছি। প্রেক্ষাপটগুলো বিবেচনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছেন। মক্কায় নবুয়ত পাওয়ার আগে 40 বছর সেখানে থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষেরা, তার সমাজ জাতির মানুষেরা তাকে ভালোবেসেছে। তার বিরুদ্ধে সামান্যতম কোনো বদনাম নিন্দা ছিল না। নবী হওয়ার আগেই হয়েছেন as-সাদিক হয়েছেন। মক্কাবাসীরা সবাই একমত যে তার মতো ভালো মানুষ নেই। আরবদের ভিতরে অনেক ভালো মানুষ ছিল, দাতা ছিল, যোদ্ধা ছিল। আমাদের সমাজেও হাজার হাজার টাকা দান করার মানুষ আছেন, বীর আছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লোকজন আছেন, কিন্তু জীবনের সকল ক্ষেত্রে আমানত আদায় করে, কারোর হক নষ্ট করে না, সবার সাথে তার হক আদায় করে দেয়, আমানত আদায় করে। এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। যে কোনো সমাজে এই ধরনের মানুষ পাওয়া সবচেয়ে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরবের মানুষেরা এই সর্বোচ্চ উপাধিটা দিয়েছে আল আমিন। এত কিছুর পরও তিনি যখন নবুয়াতের ইসলামের তাওহীদের দাওয়াত দিলেন, মক্কার মানুষেরা তার বিরোধিতা করলো, প্রচন্ড বিরোধিতা করলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে একেবারে পায়ে দোলে টিপে মেরে ফেলতে সর্বাত্মক চেষ্টা করলো। আপনারা অনেকে জানেন রাসূলুল্লাহ প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন প্রথম প্রকাশ্যে দাওয়াত দিয়ে অত্যাচার শুরু হলো, যারা নতুন মুসলমান হতে লাগলেন তাদের উপর অত্যাচার শুরু হলো। আপনাদের বোধহয় মনে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন ধর্মের দাওয়াত দেননি। তিনি যা বলেছেন সব আরব দেশে ছিল। আরবরা আল্লাহকে এক আল্লাহ মানত, আল্লাহকে একমাত্র খালেক মালিক মানত, আল্লাহকে একমাত্র রব্বুল আলামিন মানত, আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান মানত।
আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, রিজিকদাতা নেই, সব বিশ্বাস করত। তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহর কাবা ঘরে সংরক্ষণ করত, ইব্রাহিম নবীর দিন মেনে চলত, সব ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন বেশি কিছু বলেননি, শুধু তাদের ভিতরে দুটো জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন। একটা হলো শিরিক মুক্ত তাওহীদ, তোমরা আল্লাহকে এক মানো, সব ঠিক আছে, কিন্তু তোমরা দুটো কাজ করো। একটা হলো আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর নবী, ওলি, ফেরেশতা, জিন ইত্যাদি আল্লাহর মাহবুব নামে তাদেরও ইবাদত করো, তাদের ভক্তি করো, তাদেরকে সেজদা করো, তাদের নামে মানত করো, গাছে সুতো বাঁধো, এগুলো ত্যাগ করতে হবে। তোমাদের ইবাদতটা পিওর আল্লাহর জন্য হতে হবে। আর দ্বিতীয় যেটা ছিল নৈতিক অবক্ষয়, সমাজের ক্ষয়, এটার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। পিতামাতার খেদমত, মানুষের অধিকার আদায়, মানুষের হক আদায় করে দেওয়া, জুলুম, খুন ইত্যাদি থেকে বিরত থাকা ইত্যাদিগুলো বলতেন। এছাড়া মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজ এসেছে। এছাড়া অন্য কোনো ইবাদত, রোজা, হজ, যাকাত, পর্দা কিছুই বলেননি। হালাল খাওয়া, মদ খেও না সেটাও বলেননি, কিছুই বলেননি। তারপরও আমরা জানি সমাজে এই শিরক মানেই আনুষ্ঠানিকতা, শিরক মানেই পুরোহিততন্ত্র, শিরক মানেই কিছু মানুষের কঠিন নিয়ন্ত্রণ। মানুষ যখন সরাসরি আল্লাহকে ডাকতে শেখে তখন সে আর পুরোহিতদের মানে না, দাপট কমে যায়, বিভিন্ন সমস্যা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানলেন না, তাকে দাওয়াত দিলেন না, অত্যাচার শুরু হয়ে গেল, মারধর শুরু হয়ে গেল, মেরে ফেলা, খুন করা শুরু হলো, এগুলো আমরা জানি। এভাবে প্রায় 4 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন, হয়ে গেল 7। অনেক মানুষ মুসলমান হতে লাগলো। কারা? যুবকেরা, একটু বুদ্ধা মানুষেরা। সবচেয়ে বিরোধিতা করেছে সমাজপতি, ধর্মীয় নেতৃবৃন্দ, বয়স্করা। সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করে সমাজের দরিদ্র সাধারণ মানুষেরা এবং সমাজের যারা চিন্তাশীল মানুষ ছিলেন আগে থেকেই তারা। যখন আরবের নেতারা দেখলেন যে না, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, খুন করে, মেরে, পাড়িয়ে, রোদে পুড়িয়ে মানুষ ক্রমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যাচ্ছে, তখন তারা বয়কটের সিদ্ধান্ত নিলেন। 3 বছর কয়েদ থাকলেন শাহাবে আবি তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের মানুষেরা, মুসলমানেরা। চলে গেল 10 বছর। এই 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অবরোধ থেকে বেরিয়ে আসার পরে দুজনেই মারা গেলেন। ঘরে এবং বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি একা হয়ে পড়লেন। আবু তালেব আরবের ধর্মের অনুসরণের পাশাপাশি ভাতিজার প্রচন্ড সহায়তা করেছেন, পাশে থেকেছেন। আর আরবের কবিলাতান্ত্রিক ব্যবস্থায় তিনি ছিলেন কবিলার প্রধান। তার কবিলার লোকেদের কথা ছিল যে মুহাম্মদের গায়ে হাত দিলে তার কোনো রক্ষা নেই, তুমি মুখে যা বলছো। এই জন্য এই 10 বছরে অত্যাচারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দৈহিক ছিল না, মুসলমানদের উপরে ছিল। তার বিরুদ্ধে বলা হতো, পিছনে লোক লাগিয়ে দেওয়া হতো, পাগল বলা হতো, বিভিন্ন কথা বলা হতো, কিন্তু গায়ে হাত তোলা হতো না। আবু তালেব চলে গেলেন। এবার আবুল আহাব বংশের প্রধান, সম্পূর্ণ উল্টো। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের প্রোটেকশন থেকেও বেরিয়ে গেলেন। তার উপরে দৈহিক অত্যাচার শুরু হলো। তিনি তায়েফে গেলেন, তায়েফেও তার উপরে দৈহিক অত্যাচার করা হলো। মুখ বন্ধ, শুধু তাই নয়, দৈহিক অত্যাচার। তাহলে এটা ক্লাইম্যাক্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে চেষ্টা করছেন দাওয়াতকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর একদিকে মানুষেরা মুসলমান হচ্ছেন, কিন্তু অত্যাচার বাড়ছে। এই সময় আপনারা জানেন, তায়েফ থেকে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছে। মক্কাতে আগে অত্যাচার করেছে, কোথায় যাবেন? মক্কায় অবস্থানের সুযোগ নেই, তায়েফেও হলো না। ফেরেশতা আসছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে এই তায়েফ মক্কা পাহাড় উল্টে শেষ করে দেওয়া হবে। সেই চরম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এদেরকে মেরো না, এরা হয়তো আমাকে চেনেনি, কিন্তু এদের বংশ থেকে এদের উত্তর পুরুষেরা কেউ না কেউ হয়তো মুসলমান হবে, হয়তো এক আল্লাহর ইবাদত শিখবে, কাজেই মারার দরকার নেই। এই চূড়ান্ত মুহূর্তে আল্লাহ তাআলা হিজরতের হুকুম দিলেন। প্রথমে সাহাবীরা হিজরত করতে লাগলেন। এর আগেও সাহাবীরা আবিসিনিয়ায় গিয়েছেন কিছু, এবার মদিনায় হিজরত শুরু হলো।
এই সময়ে মদিনাবাসী মুসলমান হলেন। প্রথমে কিছু মানুষ মুসলমান হলেন, তারা পরের বছরে আরো কিছু বেশি মুসলমান হয়ে আবার আসলেন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে পাঠালেন মুসআব ইবনে উমাইর এবং এই ধরনের কিছু যুবক তরুণ, এদেরকে দায়ী হিসেবে পাঠালেন। তারা মদিনায় যে পুরো 1 বছর দাওয়াতের মাধ্যমে মদিনার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করলেন। পরের বছর তারা বললেন হজে, প্রতিবারে তারা হজে আসতেন, হজ ছাড়া তো আসার উপায় নেই। আর যদি আরবের মানুষ জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে তাহলে তো শেষ, মক্কার লোকেরা জানে। হজে আবার গোপনে তারা বসলেন, তারা বললেন ইয়া রাসূল আপনি আমাদের দেশে চলে আসেন, আমাদের ছেলে পেলে যতদিন বাঁচাবো আমরা বেঁচে থাকবো, এই কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করব, আমাদের নিজেদের মতো করে আমরা আপনাকে রাখবো। তো যাই হোক, আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিলেন, মুসলমানরা ক্রমান্বয়ে মদিনায় যেতে লাগলেন, যেটার নাম ছিল ইয়াসরিব। এক পর্যায়ে আল্লাহ অনুমতি দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন গত জুমায় আমরা সামান্য আলোচনা করেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদনের আভাস আসার পর থেকেই তিনি সকল পরিকল্পনা গ্রহণ করেছেন। আমাদের হক মাওলা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হতে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত হলো যে তোমার প্রতিটি কাজ পূর্ব পরিকল্পিত, সুপরিকল্পিত, সুচিন্তিতভাবে এবং দুনিয়ার যত জাগতিক বিষয় আছে সবগুলো তুমি গ্রহণ করবে। এর পাশাপাশি আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন সফর মাসের শেষ দিকে, বিভিন্ন রায়েত থেকে বোঝা যায় সোমবারে তিনি রওনা দিলেন মক্কা থেকে মদিনার পথে। প্রায় 8 দিন চলার পরে পরের সোমবারে তিনি কোবা, মদিনার উপকণ্ঠে, মদিনা শহরতলি, যেমন ঝিনাইদহের শহরতলি মনে করেন মধুপুর বা মনে করেন গোলাহাটি, এরকম মদিনার মূল শহর থেকে প্রায় 3 কিলো দূরে জনপদ, সেখানে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপস্থিত হলেন। তিনি সেখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র থাকলেন। মুসলিম ইতিহাসের প্রথম মসজিদ তিনি সেখানে বানালেন। বানানোর পরে এখানে আপনাদের বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোয়, যুদ্ধে, সব কাজে অংশগ্রহণ করতেন। এটা আমাদের মতো হুজুরদের সুন্নত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ হলো, তখন তার বয়স প্রায় 19, তার মানে 58 বা 59 বছর বয়স প্রায়, বা 57-58, মানে আমাদের সে বয়স হয়ে গেছে এরকম অবস্থা। খন্দকের যুদ্ধ হচ্ছে, যুদ্ধের আগে সাহাবীরা খন্দক গর্ত করছেন, পাহাড় কেটে 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 মাটি সরে গর্ত করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আইতু বাতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ওয়ারাহু তুরাব, তিনি মাথায় করে মাটি বহন করছেন, এত মাটি তিনি নেচ্ছেন যে মাটি পড়ে পড়ে তার পেটটা মাটির দ্বারা ভরে গেছে। সাহাবীদের সাথে তিনিও মাটি টানছেন। আমি চিন্তা করেন তো, আমরা হুজুর হয়েছি, দিনের যে কোনো কাজ, উম্মতের যে কোনো কাজ আপনি হুকুম করবেন, সবাই মুরিদেরা করবে, ভক্তরা করবে, আমরা করবো, হতে পারে হয়তো একটু কোদালটা ধরলেই হলো, হুজুর আর করেন না, হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাটি টানছেন, টেনেই যাচ্ছেন, সবার সাথে কোদাল দিয়ে মাটি কাটছেন, নিজেই কাটছেন, মসজিদের জন্য মাটি টানছেন, নিজে শরীক হচ্ছেন। তো যাই হোক, শুক্রবারে রওনা দিলেন মূল মদিনার দিকে। কিছু দূরে আসার পরে জুমার নামাজ ফরজ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে এক জায়গায় জুমা পড়লেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে পৌঁছালেন। এটা হলো হিজরতের অতি সংক্ষেপ যে ঘটনা ঘটেছিল সেটা। এর পিছনে আগে পরে, হিজরতের পরে কি হলো, আগে কি হলো, মক্কার কি অবস্থা হলো, মদিনার কি অবস্থা হলো, নতুন সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতিষ্ঠা করলেন, ইসলামের বিজয় কিভাবে সূচনা হলো, কাফেররা কিভাবে যুদ্ধ চাপিয়ে দিতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেগুলো মোকাবেলা করলেন, সব মিলিয়ে দেখলে আমরা বুঝবো যে সাহাবীগণ কেন হিজরতকে ইসলামের বিজয়ের মূল টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য করছিলেন এবং হিজরত থেকে তারা ইসলামী সাল গণনা শুরু করছিলেন। তারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন সফর রবিউল আউয়াল মাসে, আর আরবদের মাসের ভিতরে মুহররমকে প্রথম গণনা করা হতো, যদিও ক্যালেন্ডারে ছিল না, বছরের প্রথম মুহররম। সাহাবায়ে কেরাম বছরের প্রথম হিসেবে মুহররম রাখলে প্রথম হিজরি বছরটা হিজরতের এই 1.5-2 মাস আগে শুরু হলো। পহেলা হিজরির মুহররম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায় আছেন। পহেলা হিজরির সফর মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। পহেলা হিজরির রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছেছেন।
পহেলা হিজরি, এইভাবে হিজরতের বছর গণনা শুরু হয়ে গেল। তো হিজরত আমরা করতে পারছি না। আবার অনেকে আমার কাছে আসছে, যুবক তরুণ, আমাদের সমাজের অধিকাংশ যুবক তরুণী দিনের পথে। আপনারা যারা মসজিদে আছেন তারাও জানেন যে বর্তমানে মিডিয়া, ডিশ এবং ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, নানাবিধ বিষয় সমাজে এমন ছড়িয়েছে যে অধিকাংশ যুবকই এগুলোর পিছনে। আমাকে একজন বলছে, কয়েকজন বলছে যে ভাই, স্যার, হুজুর, এই মুসলমান মানুষ ছেলে পেলে সব পুজো দেখতে যাচ্ছে। পুজো তো হিন্দুরা করছে না, মুসলমানরা করছে, তো কি করে ঠেকাবা? মিডিয়া এমন ভাবে তাদেরকে নিয়ে যাচ্ছে, যারা মসজিদে আসে তারা যায় না। তো মুসলমানের ছেলেরা মসজিদে আসে না, মেয়েরা নামাজ পড়ে, হয়তো বোরকা পড়ে, পূজাই চলে যাচ্ছে, সবাই দেখছে। যদিও আমরা বলছি, কি জন্য বলছি, ধর্ম যার যার উৎসব। কথাটা বুঝে বলা হয় কি না বুঝে জানি না। মনে করেন ধর্ম আমাদের, কুরবানির ঈদে আমরা গরুর জবাই টবাই করছি, এখন হিন্দু ভাইদের ধরে নিয়ে আসবো গরু জবাইয়ের উৎসবে আসেন, আমরা ডোল ডগর বাজাচ্ছি অথবা গজল টজল গাচ্ছি, আপনারা আসেন। তারা কি আসবেন? কারণ তাদের ধর্মে ওই গরু জবাইটা একটা মহাপাপ। আমরা করছি, তারা হয়তো আমাদের বাধা দিচ্ছেন না, কিন্তু তারা আবার এই আনন্দে শরীক হবেন, এজন্য তাদেরকে আমরা আসতে বলবো, এগুলো একটা অত্যন্ত বাজে কাজ। ধর্ম যার যার দেশ সকলের, এটা একটা অনুধাবনযোগ্য কথা। ধর্ম যার যার সমাজটা সকলের, এটা হতে পারে। ধর্ম যার যার ধর্মীয় উৎসব, উৎসবগুলো কিন্তু ধর্মকেন্দ্রিক। ধর্ম আমার, আমরা ঈদের নামাজে আসছি, আর ধর্মের যে উৎসব ঈদের মাঠে কোলাকুলি, এটা সব ধর্মের লোকেরা করবে, এটা তো কোনো কথা হলো না। ধর্ম আমাদের, আমরা গরু জবাই করবো, এখন গরুর গোশত বিতরণ করছি, খাচ্ছি, আনন্দ করছি, খেলাধুলো করছি, আমাদের হিন্দু ভাইদের ধরে নিয়ে আসতে হবে সেখানে, এটা তো কোনো কথা হলো না। ধর্ম যার যার, কিন্তু ধর্মীয় উৎসব আরেকজনের হতে পারে। এটা প্রথম কথা, যে মানুষের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। প্রত্যেক ধর্মই অন্য ধর্মের বিভিন্ন বিষয়কে নিন্দনীয় বলে গণ্য করে, এটা সে ধর্মের বিশ্বাস। প্রত্যেক ধর্মের মানুষ সেই, কিন্তু আমাকে সেই ধর্মের উৎসবে যোগ দিতে হবে, যোগ দেওয়া সম্ভব, এটা খুবই উদ্ভট চিন্তা। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো এটা ধর্মবিরোধী কথা। প্রত্যেক ধর্মই বলছে অন্য ধর্মের উৎসবটা অবৈধ। তা আপনি তো বলেন ধর্ম যার যার, আমরা যার যার মতো মসজিদে মন্দিরে ইবাদত করে একসাথে অনুষ্ঠান করব, কুরবানি ঈদের গোশত খাবো, দুর্গা পূজার প্রসাদ, এটা তাহলে আপনারা কোনো ধর্মই মানেন না, আপনারা কোনো ধর্মই মানেন না। তৃতীয় কথা, ধর্ম যার যার, 1 কোটি বার প্রত্যেকেরই অধিকার আছে তার নিজের ধর্ম পালন করা। রাষ্ট্র এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলে তাদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, কিন্তু ধর্মে অংশগ্রহণ করা না, ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা না। আমরা মাঝে মাঝে উদাহরণ দিই যে আমাদের দেশে রাজনৈতিক মতভেদ আছে, কেউ বলে না রাজনীতি যার যার উৎসব সকলের। যেমন মনে করেন, কল্পনা করেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উৎসব করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, দলীয় কর্মীরা ব্যাপক আয়োজন করেছেন। যদি ক্ষমতায় বিএনপিও থাকে বা অন্য যে গণতান্ত্রিক মূল্যবোধের দাবি হলো তাদের উৎসব আনন্দের পরিপূর্ণ ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু বিএনপির বা অন্য কোনো দলের নেতারা যদি উৎসবে যে তালি বাজায়, যে রাজনীতি যার যার উৎসব সবার, তাহলে ওই নেতাকে পরদিন থেকে আর বিএনপি গ্রহণ করবে না, অসম্ভব। খালেদা জিয়ার জন্মদিনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, জন্মদিন পালন করতে দেওয়ার দায়িত্ব সরকারের, এটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি। যদি কোনো আওয়ামী লীগ নেতা, যে রাজনীতি যার যার উৎসব সকলের, আসেন আমরা জন্মদিনে উৎসবে যোগ দিই, তিনি যান, তিনি আর আওয়ামী লীগে থাকতে পারবেন না। তাহলে মানুষের বানানো এই জাগতিক নীতির প্রতি আপনার ঈমান এত গভীর যে আপনি আপনার বিশ্বাস, রাজনৈতিক ঈমানের বাইরের কাজকে মেনে নিতে পারেন না। আপনার বিশ্বাসে বিশ্বাসী কেউ যদি ওখানে যায়, আপনি তাকে মেনে নিতে পারেন না। আপনার সন্দেহ ওর ভিতরে নেই, যে বিশ্বাস দিয়ে আমি এই রাজনৈতিক দলটা করি ওই বিশ্বাস নিয়ে মুনাফিক, আপনারই সন্দেহ হয়ে যাবে। তাহলে আপনি যদি একজন হিন্দু হন আর আপনি মুসলমানদের ঈদুল আজহার গরুর গোচ্ছের উৎসবে শরিক হন, গোমেদ যজ্ঞে শরিক হন, তাহলে হিন্দুরা অবশ্যই বলবে আপনার ভিতরে ঈমান নেই। আপনি যদি একজন আর অন্য কোনো ধর্মের মূর্তি পূজায় যে শরিক হন, সেখানে আনন্দ করতে যান, আপনি খেতে যাননি, দেখতে গিয়েছেন, শরিক হতে গেছেন, বাহবা দিয়ে গেছেন, তাহলেও বোঝা যাবে যে আপনার ভিতরে যে ঈমানের কথা বলছেন ওটা নেই। কারণ প্রত্যেক ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠান কেন্দ্রিক যত আনন্দ,
এটা তার নিজের ধর্মের, এটা ধর্ম। উৎসব ধর্ম থেকে বিচ্ছিন্ন নয়, ধর্ম তাকে উৎসব করতে দিয়েছে। সেকুলার উৎসব হলে ভিন্ন কথা ছিল, এটা ধর্মীয় উৎসব। এজন্য মনে করেন ন্যাংটো নাচ হচ্ছে উৎসব, কোন না কোন ধর্মে ন্যাংটো নাচ যায় এসে মনে করেন তাদের ধর্মীয় উৎসবে তারা ন্যাংটো নাচছে, আপনি সেখানে যে খুব উপভোগ করছেন যে ন্যাংটো নাচছে, আমি এটা উপভোগ করছি। আপনার ভিতরে ইসলামী ইমান থাকে, আপনি পারবেন না, কারণ আপনার ভিতরে বলবে এটা একটা মহাপাপ হচ্ছে, আমি চলে যাই। তো এই জন্য আপনি যে ইমানের দাবি করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূল, তিনি যা বলেছেন সব সত্য বলেছেন, এটা যদি সত্যই আপনি বিশ্বাস করে থাকেন তাহলে কোনো মূর্তি পূজা এবং সেই পূজা কেন্দ্রিক আনন্দে করতে পারবেন না, কারণ এটা যে বড় পাপ। তার ধর্ম তার ধর্ম সে পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে তার মসজিদে ধর্ম পালন করতে দিয়েছেন, তোমাদের ধর্ম তোমাদের দেশে পালন করতে দিয়েছেন। কিন্তু আমি বিশ্বাস করি, যেমন একজন হিন্দু বিশ্বাস করেন যে মুসলমানদের গরু গোশত খাওয়ার মতো মহাপাপ নেই, এটা তার বর্জন করা উচিত। মুসলমান বিশ্বাস করে মূর্তি পূজার মতো মহাপাপ নেই, এটা তাদের বর্জন করা উচিত, আমাদের বিশ্বাস। কিন্তু হিন্দু এসে আমার গরু গোশত খেতে বাধা দেবেন না, মুসলমান যে কারো মূর্তি পূজায় বাধা দেবেন না, এটা তার ধর্ম। কিন্তু আমি গরুর গোশত খাওয়ার উৎসবে যাব, আপনি মূর্তি পূজার উৎসবে যাবেন, এই মনে হয় যে আমাদের ভিতরে এই যে দুনিয়ার যে ইমান আছে, রাজনৈতিক দলের ইমান, এর 100 ভাগের 1 ভাগ ইমানও আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি নেই। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের ভিতরে সামাজিক নেতৃবৃন্দ, বাণিজ্যিক নেতৃবৃন্দ, তারা অনেকের ভিতরে দিনই সচেতনতা নেই, তারা বোঝেন না, বলেন আল্লাহ জানেন তাদের অবস্থা কি। কিন্তু আপনি যিনি মসজিদে এসেছেন, বিশ্বাস করেন, আপনি যে দলই করেন কেন, যে মতই করেন না কেন, আপনি আল্লাহকে একদিন আল্লাহকে দাঁড়াতে হবে, আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে শিরিক, কুফুর, হারাম যেখানে ঘটে সেখানে যাওয়া মানে আল্লাহর লানতে শরীক হওয়া। শুধুমাত্র কে যাবেন? নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব, তারা যাবেন নিরাপত্তা নিশ্চিত করতে, উৎসবের শরীক হতে না। প্রশাসক যাবেন, পুলিশ যাবেন, তারা যাবেন। কিন্তু আপনি উৎসবের শরীক, এটা প্রমাণ করে যে আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান নেই। আমরা কারোর ভিতরে ফতোয়া দিচ্ছি না, আপনি নিজে অনুভব করেন যে আপনার সামনে আপনার বাবাকে গালি দিলে অথবা আপনার রাজনৈতিক আদর্শের বিপরীতে কোনো কর্ম করা হলে আপনার কষ্ট লাগে, কিন্তু কোথাও আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হচ্ছে, কোথাও মূর্তি পূজা করা হচ্ছে, আপনার কষ্ট লাগছে না, আপনি সেখানে উৎসবে যোগ দিতে পারছেন, তাহলে আপনার ইমান আছে কি নেই আপনি বিচার করবেন। এটা আল্লাহ এবং বান্দার মাঝখানে আমরা কি করবো? তবে যেটা দিয়ে শুরু করছিলাম, এটা আমাদের বলা, পূজা তো হয়েই গেছে, আপনারা যার যার পূজা করে ফেলে সেলফি তুলে তুলে, দাড়িওয়ালা যুবক ছেলে বোরকা পরা মেয়ে সেলফি তুলে তুলে দিয়ে দিয়েছে, তা আমাদের কিছু করার নেই, এটা যার যার ইমান। আমরা শুধু বলতে পারি যে আপনি অন্য ধর্মের অবমাননা করবেন, আপনার শরীয়তে আইনে শাস্তি হবে, কারো ধর্মীয় স্বাধীনতায় বাধা দেবেন, আল্লাহর দিনে আপনার শাস্তি হবে। কিন্তু আপনি অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিন, কোন ধর্মের কোন ধর্মীয় উৎসবে যোগ দিতে পারে না, কেউ দেয় না। কোন খ্রিস্টান, কোন ইহুদি অন্য ধর্মের ধর্মীয় উৎসবে যোগ দেন না, কোন হিন্দু মুসলমানদের কোন ধর্মীয় উৎসবে যোগ দেন না। কাজেই আমরা মুসলমান হয়ে ইসলামের দাবি করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বিশ্বাসের দাবি করে সম্পূর্ণ বিশ্বাস বিরোধী একটা মহাপাপের উৎসবে যোগ দেব, এটা আপনার ইমানের সাথে সাংঘর্ষিক। কিন্তু যেটা বলে শুরু করছিলাম, যুবকেরা সবাই যাচ্ছে, যাবেই তো, মিডিয়া বলছে, সবাইকে দেখছে, সবাই যাচ্ছে, আমাদের ঠেকানোর তো উপায় নেই। আমরা মসজিদের এই ছোট পরিসরে বলতে পারি, যারা এই ছোট পরিসরে আল্লাহকে আরো বেশি বিশ্বাস করে ঢুকেছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা অন্তত ঈমান বাঁচাতে হবে, নিজেরটা অন্তত বাঁচাতে হবে। কাজে আমরা যেভাবেই থাকি না কেন, আমরা মিডিয়া দ্বারা আক্রান্ত এবং প্রভাবিত। এই মিডিয়ার প্রভাবের কারণেই আমাদের যুবকেরা, তরুণেরা নানাবিধ খারাপ পথে চলে গিয়েছেন, আমরা জানি। মজা হলো এই খারাপ মাদকাসক্তি প্রচন্ড ভাবে বেড়ে গেছে, এরপরে মনে করা খুন প্রচন্ড বেড়ে গেছে। আপনারা জানেন কি, আমাদের দেশে তো এখনো এরকম না, আমেরিকাতে প্রতি সপ্তাহে শিশু, আমি কিশোর বলছি না, টিন এজ বলছি না, বেবি, 3-4 বছরের বাচ্চারা একটা করে খুন ঘটাচ্ছে। হয় নিজেকে নিজে গুলি করে, অথবা বাবা মাকে গুলি করে, পিস্তলের টেবিলে পেয়েছে, নিয়ে ফটফট করে বাপ মাকে একবারে গুলি করে দিল, নিজে হয়তো গুলি করলো, বন্ধুদের গুলি করলো। ভায়োলেন্স বেড়েছে, মূল্যবোধহীনতা বেড়েছে, দুর্নীতি বেড়েছে, ভয়ঙ্কর রকমের মাদকাসক্তি বেড়েছে, অশ্লীলতা বেড়েছে, এগুলোই বেশি। এর পাশাপাশি অল্প কিছু যুবক, 100-5টা-2টো, তারা আবার ওই মিডিয়া থেকে ইসলাম শিখছে, হয়তো জাকির নায়কের ওয়াজ শুনে,
আমরা মুসলমানরা আবার এদের বিরুদ্ধে বেশি লাগে। ওই যারা ন্যাংটো হয়েছে, ব্যভিচার করছে, মদ খাচ্ছে, হেরোইন খাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের তেমন কোনো কথা নেই। যারা এই নামাজ কালাম পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, টাকনুর উপরে কাপড় পরেছে, ইসলামের পথে আসছে মিডিয়া থেকে, শতে 2 জন হবে হয়তো, এদের বিরুদ্ধে আমরা খুব লাগছি। এরা আবার মাঝে মাঝে বিভ্রান্তির ভিতরে পড়ে যায়। সেটা কি? আমার কাছে যে জন্য আমরা হিজরতের প্রসঙ্গে কথাটা তুললাম, লম্বা করতে পারছি না, আমার কাছে আসছে, স্যার হিজরত করবো, কোথায় যাবো বাবা? সিরিয়ায় চলে যাব, জিহাদ করব। তাহলে কি হবে? কি হয় বুঝি না, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হব। তারপরে এই দেশে 100 ভিতরে প্রায় 95 জন মানুষ দিন বোঝে না। এই তোমরা 2-5 জন যুবক একটু সহি দিন বুঝেছিলে, তুমি এই দেশটাকে রেখে সিরিয়ায় চলে গেলে। দেশটা কাদের জন্য রেখে গেলে? সিরিয়ায় যে জিহাদ করা তোমার ফরজ ওয়াজিব কিছুই না, এই দেশের জমিনে দিনের দাওয়াত দেওয়া তোমার জন্য ফরজ ছিল। আমি জিহাদ বৈধ অবৈধ, জিহাদের নামে সন্ত্রাস উগ্রতা চলছে, আসলে সেটা জিহাদ কিনা নাকি জিহাদ শব্দের অপব্যবহার, এগুলোর ভিতর যাচ্ছি না। আমাদের তরুণ যারা অশ্লীলতায় চলে গেছেন, যারা ইসলামের পক্ষে এসেছেন, তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার এবং তাদেরকে বিপদগামী করার যে অনেকগুলো ষড়যন্ত্র অনেক আগে থেকে চলছে, তার একটা হলো তাদেরকে সমাজ বিচ্ছিন্ন করা। নামাজ কালাম পড়ে না, তারা তো গেছে, নামাজ পড়ছে, ওই মসজিদে নামাজ হয়নি, ইমাম সাহেব বেতন নেই। আরে মাইন্দারের পিছনে নামাজ হয় নাকি? এই যে নামাজে দাঁড়াইছে সুদখোর ঘুষ করে, মসজিদ কমিটি দেখেছো দাঁড়িয়ে চাচা লোক সামনে দিয়ে দাঁড়ায়, ওই মসজিদে নামাজ হয়, এইভাবে যুক্তি দেবে। আমাদের আবেগে তাই তো, অথচ কোরআন হাদিসে কোথাও নেই যে খারাপ লোকের পাশে নামাজ হবে না। সমাজে একসাথে যেমন বাস করতে হয়, নামাজে একসাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তাদের সাহাবীদের পাশে কাফেররা দাঁড়িয়ে নামাজ পড়তো, মুনাফিক, সবচেয়ে খারাপ কাফের। কিন্তু মুসলমানের যুবকেরা বোঝে না, তাই তো খালিদ কমিটির সব ফাসেকদের কন্ট্রোলে এই মসজিদে নামাজ হয়। সমাজ বিচ্ছিন্ন করে নেবে। প্রথম স্টেপ হলো খ্রিস্টানদের, ইসলামের দুশমনদের যুবকদেরকে সমাজ বিচ্ছিন্ন করা, সমাজের প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া। এরপরে পারলে তাদেরকে খ্রিস্টান বানানো। সমাজ যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে যা বলা যায় বোঝে না তো ওটাই গ্রহণ করে। আমাদের সমাজে, আমার গ্রামে, আমাদের এই যে পবহাটি গোবিন্দপুর, এখানে হঠাৎ শুনি কিছু মানুষ নামাজ পড়তে না, আর মসজিদে আসে না। কি হয়েছে আল্লাহ ভালো জানেন। এটা খ্রিস্টানদের ষড়যন্ত্র। হেজবুত তাওহীদ, অমুক দল তমুক দল, ইমাম মেহেদী এই দল, আল্লাহর দল করে সমাজ থেকে বিচ্ছিন্ন করে। না, এইসব মসজিদে নামাজ হয় না। অমুক ঘুষখোর নামাজ পড়ে দেখেন, ওখানে নামাজ হয়? ওই যে ইমাম সাহেব বেতন নেই, নামাজ হয়? আসলে ইমাম সাহেবের ইমান আছে? ইমাম সাহেব নামাজ পড়ে তার পড়শি না খেয়ে থাকে, তার কোনোদিন ইমান থাকে? নানান কথা বলে বলে সমাজ থেকে বিচ্ছিন্ন করেছে। যুবকদের, তরুণদের, মুসলমানদের সমাজ বিচ্ছিন্ন করা হলো ইহুদি খ্রিস্টানদের প্রথম স্টেপ। এরপরে তাদেরকে চেষ্টা করবে খ্রিস্টান করার, না হলে উগ্র করার। এইভাবে সমাজ বিচ্ছিন্নতা, সমাজ থেকে দূরে থাকা, সমাজকে ঘৃণা করতে শেখানো হলো প্রথম স্টেপ। তখন আর সে সমাজকে দাওয়াত দেয় না, ঘৃণা করে, সমাজকে আর ভাই মনে করে, দুশ্মন মনে করে। এরপরে কেউ কেউ উগ্রতায় চলে যায়, মনে করে যে সমাজের খারাপ মানুষগুলো মেরে ফেললে অথবা জিহাদ করলে অথবা এটা করলে তাড়াতাড়ি ইসলাম হয়ে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী তাবেঈনদের পদ্ধতি নয়। দাওয়াত হলো মূল পদ্ধতি। সমাজকে ভালোবাসতে হবে, সমাজে ভালো মন্দ, এটা রাসূলুল্লাহ নিজে বারবার বলেছেন। সমাজের লোক কি হবে সে বিষয় না। ইমাম ফাসেক, সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির। ইমাম সাহেব সবচেয়ে বড় ফাসেক হোক, তার পিছনে নামাজ পড়ো। সমাজের সকল মানুষ একসাথে নামাজ পড়তে হবে, এটা হলো আমার দায়িত্ব। ইমাম খারাপ হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। তো যেটা বলছিলাম, হিজরত, আমরা ফিজিক্যাল হিজরত কখন করতে হয়? যখন একটা দেশে দিন পালন করার সুযোগ থাকে না, নামাজ পড়তে দিচ্ছে না, রোজা রাখতে দিচ্ছে না, হজ করতে দিচ্ছে না, আজান দিতে দিচ্ছে না, দাড়ি রাখতে দিচ্ছে না, তখন মূর্তি পূজা করতে বাধ্য করছে, তখন তাদের হিজরত করতে হয় কোনো মুসলমান দেশে। কিন্তু এর বাইরেও আল্লাহ রাসূল আমাদেরকে হিজরতের ফজিলত অর্জনের সুযোগ দিয়েছেন। মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির হিজরতকারী ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ যা যা নিষেধ করেছেন ওইগুলো থেকে হিজরত করে। অর্থাৎ আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কা বিজয়ের পরে আর এখন হিজরত নেই, তবে নিয়ত আছে। আর এই হিজরত আছে যে আপনি অন্যায় থেকে দূরে থাকবেন। হিজরতের হিজরি নববর্ষে আমরা একটা অন্যায় থেকে হিজরত করি, ধূমপান করব না, অথবা এই দুর্নীতিটা করব না, অথবা এই সমাজের অপকর্মটা সমর্থন আর করব না, একটা অন্যায় থেকে হিজরত করি। আপনাদের আফসোস করে আমরা বলি, পহেলা বৈশাখও কিন্তু হিজরি নববর্ষ। পহেলা বৈশাখ আসবে, অনেক কথা হবে, কেউ বলবে না যে পহেলা বৈশাখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের নববর্ষ শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে দিনের জন্য, উম্মতের জন্য, মানবতার জন্য দেশ ত্যাগ করেছিলেন। আমরা অন্তত কিছু না হলে এই যে এই বছরে 1422 বাংলা হিজরি সালে
আমরা সবাই প্রতিজ্ঞা করলাম যে আমরা অন্তত যৌতুক নেব না, একটা পাপ বর্জন করব, কে এটা বলবে না। তো যেটা বলছিলাম, হিজরতের একটা দরজা খোলা, সেটা হলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। এটাতে আমরা হিজরতের সওয়াব পাবো, মুহাজিরের নাম পাবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বাদ। আমরা সূরা আরাফের তরজমা করছিলাম 172 নম্বর আয়াত পর্যন্ত, 71-72 আয়াতে গেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা এক সময় মানব সন্তানদের পিঠ থেকে তাদের অগণিত বংশধরদের বের করেন এবং তাদেরকে বলেন যে আমি কি তোমাদের রব নই? তারা সবাই বলে হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি, যেন তোমরা বলতে না পারো যে আমরা এগুলো কিছু জানতাম না, বুঝতাম। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফা তুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। অথবা তোমরা বলবে যে আমাদের বাপ দাদারা শিরকগুলো আমরা তাদের পরবর্তী বংশধর হিসেবে করেছি, আমাদের ধরবা কেন? এই জন্য প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ ফিতরাতান, প্রকৃতিগতভাবে তাওহীদের চেতনা দিয়েছেন। মানুষ বোঝে, অনুভব করে যে এইটা ঠিক। এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে তার প্রকৃতি, ফিতরাত, বিবেক, আকল অনুযায়ী জবাবদিহি করবেন। বাপ দাদা পূর্বপুরুষদের অজুহাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ প্রত্যেককে বিবেক দিয়েছেন এবং তার প্রকৃতিগত সহজাত অনুভূতি দিয়েছেন যেতে পারে। ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি লাআল্লাহুম ইয়ারজিউন। আর এভাবেই আমি আয়াতগুলো বিশ্লেষণ করে দিচ্ছি যেন মানুষেরা ফিরে আসে। এরপরে আল্লাহ তাআলা একটা নতুন ঘটনা আমাদের উল্লেখ করেছেন। একজন বড় আল্লাহর বুজুর্গ ওলি ছিলেন, আল্লাহ তাকে অনেক মুজিজা কারামত দিয়েছিলেন, আয়াত। কিন্তু তিনি যখন আল্লাহর একটা হুকুমের বাইরে চলে গেলেন, আল্লাহ তার সব কেড়ে নিলেন। এই জন্য কোন কারামত, মুজিজা ওয়ালা ওলিও, অলৌকিকত্ব আয়াত ওয়ালা ওলিও যদি আল্লাহর হুকুমের বাইরে যায়, আল্লাহ তাকে ছিটকে দেন। আল্লাহর হুকুম না মানলে কি হয় আল্লাহ সুন্দর করে বুঝিয়েছেন। আমরা আগামী দিন ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। ইমাম সাহেব জামাত শুরু করার পর আমি যদি জামাতে হই তাহলে আমার কি সানা পড়া লাগবে? আর সানা কখন পড়তে হবে? ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করার সময় সানার পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে কিনা? আউযুবিল্লাহ বিসমিল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করবেন তিনি পড়বেন, এটা হলো সানার পরে। আর শুরু করলে প্রথম রাকাতে যদি জোরে কেরাত হয়, ইমাম কেরাত শুরু করে ফেলেন, তাহলে সানা পড়ার দরকার নেই। আমাদের মসজিদ ইমাম সাহেব প্রত্যেক নামাজের পর হাত তুলে দোয়া করেন। এমত অবস্থায় আমার করণীয় কি? কিন্তু ফরজ নামাজের পর আপনি বলেছেন হাত তুলে দোয়া করার নিয়ম নেই। শুধু আমি বললে হবে কেন? আপনি কোরআন হাদিস ঘাটেন, আপনি কিছুই করবেন না। আমরা কত মসজিদে নামাজ পড়ে সবাই দোয়া করে, আমি আমার মতো সুন্নাত তাসবিহ তাহলিল করি। আপনি ঝগড়া করবেন না। নামাজের পরে দোয়া মোনাজাত আল্লাহ রাসূলের সুন্নত, তবে তিনি একাকী করেছেন, সাহাবীরা একাকী যার যার মতো তাসবিহ ইমাম সাহেব করছেন, সাধারণ মানুষ করছে, বোঝে না। আপনার এখানে বেশি কিছু করণীয় নেই। আপনি আপনার মতো তাদের সাথে শরীক না হয়ে সুন্নত তাসবিহ তাহলিলগুলো পড়বেন, এরপরে দোয়া করবেন, মাসনুন দোয়াগুলো পড়বেন, আপনি উঠে আপনার নামাজ পড়বেন। মৃত ব্যক্তির নামের পূর্বে মোহাম্মদ, কারণ নাম যদি মোহাম্মদ হয় আপনি কেন লিখবেন না? মরার পরে সে কি আর নাম, আমার নাম আব্দুল্লাহ জাহাঙ্গীর, আমার নাম পাল্টে যাবে? প্রবলেম হয়েছে আমাদের দেশে অন্য জায়গায়। আমরা মনে করি মোহাম্মদ শব্দটা নাম না, মোহাম্মদ একটা উপাধি মনে করি। এটা খুব আপত্তিকর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা এরকম অপব্যবহার করতে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখা খুব ভালো। আপনি আপনার ছেলের নাম মোহাম্মদ রাখবেন, কিন্তু প্রত্যেক নামের আগে মোহাম্মদ বসানো এটা আমাদের দেশীয় রেওয়াজ, এটা আসলে ঠিক না। এটা অনেক সমস্যা তৈরি করে। মোহাম্মদ ময় বিসর্গ লেখা, এটাতে কি সমস্যা করে পাসপোর্ট নামালে বোঝা যায় না। আবার কোথাও মোহাম্মদ, কোথাও এমডি, কোথাও ময় বিসর্গ, আরো জটিলতা তৈরি করে। এই জন্য নাম একটা হবে আব্বাস অথবা মোহাম্মদ, সুন্দর নাম, খুবই ভালো নাম মোহাম্মদ, এক শব্দের নাম মোহাম্মদ। তো যদি কারোর নাম মোহাম্মদ হয়, মরার পর অবশ্যই তার নামের সাথে মোহাম্মদ লিখতে হবে। মক্কি ও মাদানী সূরা বলতে কি বোঝায়, এর সঠিক ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কি জীবনে, মদিনায় হিজরতের আগে যে সমস্ত সূরা নাজিল হয়েছে এদেরকে বলা হয় মক্কি সূরা। হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার পরে মদিনায় নাজিল হোক,
মক্কায় নাজিল হোক অথবা বদরে নাজিল হোক, এগুলোকে বলা হয় মাদানী সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 13 বছরের যা নাজিল হয়েছে এগুলো মাক্কি, আর পরের 10 বছরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী। মানুষকে উত্তম ভাষায় সম্ভাষণ জানাও সালামের মাধ্যমে, তাহলে আমরা কেন মুসলমানরা সহি উত্তম পথে সালাম দিতে পারবো না? কাফের বাদে অন্যান্য ধর্মাবলীদের ব্যাখ্যা সহ উত্তর চাই, সর্বনাশ। আল্লাহ তো এটা বলিনি, দাওয়াত দিতে বলেছে। সম্ভাষণ বলছে ইদা হুয়িতুম বিতাহিয়্যা, যদি কে আল্লাহর কথাটা ঘোরালেন কেন? তোমাদেরকে যদি কেউ সম্ভাষণ দেয়, ইদা হুয়ি, যদি কেউ গ্রিটিংস জানাই, ফাহাইয়ু বি আহসানা মিনা আও রুদ্দুহা, তোমরা তার বিপরীতে আরেকটু ভালো বলো অথবা তাকে ফিরিয়ে দাও, অথবা তার কথাটা ফিরিয়ে দাও। আল্লাহ সুন্দর ভাষায় মানুষদের সম্ভাষণ জানাও সালামের মাধ্যমে, এটা আল্লাহ এভাবে বলেননি। আল্লাহ বলছেন কেউ সম্ভাষণ জানাইলে তুমি তার চেয়ে উত্তম বলো, আর না হলে অন্তত তারটা ফিরিয়ে দাও। বিষয় হলো এখানেও ধর্মের কথা। অন্য ধর্মের মানুষদেরকে আপনি যদি আসসালামু আলাইকুম বলেন, অধিকাংশ ক্ষেত্রে তারা খুব কঠিন মাইন্ড করে যে আমার উপরে ধর্মীয় সম্ভাষণ চাপিয়ে দিল। আপনি আপনার ধর্ম তাকে দিতে পারেন না, এই সম্ভাষণটা তো একটা ধর্মীয় শব্দ, কাজেই তাকে এমন কিছু বলা উচিত তার মর্যাদাও প্রকাশ পায়, আপনি আপনার ধর্মও তার উপর চাপিয়ে দিলেন না। হ্যাঁ, সে যদি আপনাকে আসসালামু আলাইকুম বলে আপনি ফিরিয়ে দেন, বলেন, যদি সে আসসালামু আলাইকুম বলে বলে আপনি কনফার্ম হন। উত্তর দিকে পা দিয়ে ঘুমালে মুর্দাদের মাথায় পা রাখার গুনাহ হয়, কথাটা কি সঠিক? এটা হলো বাংলাদেশের বানোয়াট ইসলাম। উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম যে কোনো দিকেই পা দেওয়া যায়, তবে পশ্চিমে সাধারণ ঘুমানোর জন্য পা দেওয়া ঠিক হবে না কেবলার দিকে, তবে ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য, কেবলামুখী বসার জন্য পা দেওয়া যায়, এটা সুন্নতের ভিতরে আছে। কাজেই মুর্দার মুখ দিকে পা দিলে কি হয়, মুর্দার মাথার দিকে পা দিলে কি হয়? আমার বাপের ঘরে শুয়ে আছে, আমি তার দিকে মাথার দিকে পা দিতে পারি, কবর মুর্দা তার দিকে পা দিতে পারবো না? এ দুনিয়ার আজগবি মিছে কথা, কোথার থেকে মানুষ বানিয়েছে? অর্থাৎ কর্ম বাদ দিয়ে অকারণ ভক্তি। সৌদি আরবের সাথে রোজা রাখলে সঠিক হবে কিনা? কোন রোজা? সৌদি আরবের তারিখ আমাদের তারিখ এক না, প্রত্যেক দেশে চাঁদ অনুযায়ী যে সরকার রাষ্ট্র চাঁদ দেখা কমিটি ঘোষণা দেবে, ওই অনুযায়ী আপনি সুন্নত বা ফরজ রোজা পালন করবেন। তবে আপনি নফল রোজা রেখেই চলেছেন, আর সমস্যা তো নেই। এই জন্য সাধারণ নিয়ম হলো প্রত্যেক দেশে সাহাবীদের যুগ থেকেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই প্রত্যেক দেশের মানুষ সেই দেশের নিজেদের চাঁদ দেখার উপর নির্ভর করতেন। আমি প্রায় রাতে স্বপ্ন দেখি প্রচন্ড ঝড়ের মধ্যে আছি, ঝড় পার হয়ে যায় কিন্তু বেশি কষ্ট হচ্ছে না। আমার 2টা ছেলে, বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, আমি ছোট ছেলেকে প্রচন্ড প্রহার করি। আমার প্রশ্ন হলো এই ধরনের স্বপ্ন কেন দেখি, এর থেকে বের হওয়ার উপায় কি? রাহে বেলায়েতে স্বপ্নের এক চ্যাপ্টার আছে, আপনি একটু কষ্ট করে রাহে বেলায়েতের যে সর্বশেষ এডিশনে স্বপ্ন কেন দেখি রাসূলুল্লাহ ব্যাখ্যা করে দিলেন। স্বপ্ন 3 প্রকার, একটা হলো আমাদের মনের কল্পনা, একটা শয়তান থেকে আসে, একটা ফেরেশতা থেকে আসে। 2 নম্বর, স্বপ্ন দেখলে কি বলতে আর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখে মাঝে মাঝে পাগল হয়ে যাই। তিনি একটা দোয়াও শিখিয়ে দেন, ওগুলো পড়তে পারেন। ছেলে মেয়েদের জন্মদিনে একটা রোজা রাখা যাবে না, 2টি রোজা রাখতে হবে। ছেলে মেয়েদের জন্মদিনে রোজা রাখবেন কেন আপনি? হ্যাঁ, ছেলে মেয়েদের জন্মদিন রোজা রাখাটাই না জায়েজ। একটাও রাখবেন না, 2টোও রাখবেন না। বিষয় হলো জন্মদিন পালন করাই হলো অনিসলামী রেওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার জন্মদিনে রোজা রাখেননি, ফাতেমা হাসান হোসেনের জন্মদিনে রোজা রাখেননি, আলী হাসান হোসেনের জন্মদিনে রোজা রাখেন নামাজবাহিন। কাজে আপনি এই কাম করতে যাবেন কেন? দোয়া করবেন, সবসময় দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জন্মদিনে রোজা রাখা হলো মদটা বিসমিল্লাহ বলে খাওয়া। কাফেররা মদ খাচ্ছে, আমরা শুরু করলাম। জন্মদিন কোনোদিন অমুসলমানদের আগে আমরা জানতাম না, এখন সবাই করে, টিভিতে করে, রেডিও করে, মিডিয়ায়। ওরা মোমবাতি জ্বালাই করে, আমরা মিলাদ পড়ে করবো। আমরা ইসলামী কায়দায় না যে কাজটা করি, এই আর কি। আপনি আবার রোজা রেখে করতে চাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে নয়, জন্মবারে রোজা রেখেছেন, একটাই, সোমবারে। তাও এটার উপরে কিয়াস করে অন্য কেউ এটা করেননি। আমি যদি মানত করি একটি রোজার কাজটি হয়ে গেলে একটি রোজা রাখতে হবে না, 2টি রোজা? একটাই রাখতে হবে। শোনেন, শুধু আশুরার রোজা একটা না রেখে 2টো রাখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া শুধু শুক্রবারে শুধু রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন, তাহলে আগে পরে রাখতে হবে। এছাড়া সকল নফল সুন্নত রোজা একটা রাখা যায়। যেমন আপনি সোমবারের রোজা একটা রাখবেন, বৃহস্পতিবার রোজা একটা রাখবেন, আর আপনি মানত করেছেন একটা রোজা রাখলেই হবে, 2টো রোজা রাখা কোনো জরুরি না। নামাজের সিজদার সংখ্যা ভুলে গেলে কি নামাজ ভেঙে ফেলতে হবে? জি না। নামাজে ভুল হয়ে গেলে যদি সেজদা কয়টা করেছি মনে নেই, কিছুতেই মনে আসছে না, কয়েক সেকেন্ডের ভিতরে কোনটা ধরবেন খেয়াল করেন, 2টো না একটা, 2টো না একটা, একটা ধরে নেবেন, ধরে আরেকটা সেজদা করবেন,
করে শেষে সজদা। কাজেই নামাজে ভুল হলে অসচা হলে ভেঙে ফেললে তো সারাদিন শয়তান পেয়ে বসবে, সারাদিন ভুল করাবে আর সারাদিন শেষে আপনি ক্লান্ত হয়ে যাবেন। মহাপবিত্র ওরসের অর্থ, ওরস শব্দটির অর্থ হলো বিবাহ। ওরস মানে বিবাহ, স্বামী স্ত্রীর মিলনকে বলে ওরস। আপনারা আবার তো বলবেন যে ভাই আবার কোন কথা, ওরস বিবাহ এত পবিত্র হলো কি করে? এটা মারেফতের ভেদ আছে। সেটা হলো আল্লাহর ওলি মরে যেদিন উনি মরেছেন ওই দিনে আল্লাহর সাথে বিয়ে হয়েছে, ওরস হয়েছে, বাসর হয়েছে। এতদিন মহব্বত ছিল এক জায়গা হতে পারে, বিয়ের মাধ্যমে তারা বাসর করে চলে গেছে। কাজে আমরা ওই দিনে বিবাহ মহাপবিত্র ওরস মানে মহাপবিত্র বিবাহ বার্ষিকী পালন করা, এইটা হলো ওরস শরীফের অর্থ। তো যাই হোক, এটা আমাদের একটা বানোয়াট ইসলাম। আল্লাহর প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পরে সাহাবেরা কোনো মহাপবিত্র অপবিত্র ওরস বাসর কিছুই করেননি। সাহাবী তাবেঈন চলে গেছেন, কেউ কখনো এগুলো পরবর্তী জামানায় আমাদের দেশে মৃত্যুদিন পালনের জন্য ফাতেহা হতো, আবার কেউ কেউ ওরস করতেন। এগুলো সব আর্য কৃষ্টি, আরিয়ান কালচার। সুদ ও ঘুষ যে নেবে এবং দেবে সবাই দুজনই জাহান্নামী। বর্তমানে ঘুষ ছাড়া কোনো চাকরি হচ্ছে না, বিশেষ করে সরকারি চাকরি। ঘুষ দিয়ে চাকরি করার ব্যাপারে কোনো ফতোয়া আছে কিনা? তাহলে কি হবে? জি, ঘুষ এটা নাজায়েজ, তবে বিষয়টা অনেক সময় মানুষের ওজরে থাকে। ঘুষ দেওয়া নেওয়া দুটোই নাজায়েজ, হারাম। একজন বাধ্য হয়ে যদি দেয়, তিনি দেবেন, অন্যায়, ওনাকে আমরা হালাল বলবো না, তবে আল্লাহ মাজুর। যেমন আপনার জমি রেকর্ড করা হচ্ছে, আপনি ঘুষ না দিলে দেবেন, অন্যকে রেকর্ড করে দেবে, পরে 200 টাকা ঘুষ না দিলে 20,000 টাকা খরচ করে আবার খালাস করা লাগে, এরকম যথেষ্ট ঘটে। এই ক্ষেত্রে আপনি মাজলুম, এই মাজলুম ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য যে ঘুষ দেয়, এটা ওজর হওয়ার কারণে আশা করা যায় আল্লাহ মাফ করেন, তওবা করবেন। ঠিক চাকরির ক্ষেত্রে আপনার যোগ্যতা আছে, আপনি যে যে কোয়ালিটিগুলো চাকরির জন্য যা আছে, ঘুষ না দিলে অন্য কেউ পাবে। আপনি গর্বিত পাশ করেছেন, ঘুষ না দিলে হচ্ছে না, আপনি বাধ্য হয়ে ঘুষ দিয়েছেন, ঘুষ হারাম, আশা করা যায় আপনি তওবা করলে আল্লাহ মাফ করবেন। এই ওজর যদি পূর্ণ হয়, চাকরি বৈধ। অনেককেই দেখি ফজর নামাজের সময় 2 রাকাত ফরজ না ইমাম সাহেব শুরু করে দিলেও সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজে শুরু করে। বিষয়টা ফুকাহাদের ইখতিলাফ আছে। ফজরের সুন্নত 2 রাকাত মূলত ওয়াজিব পর্যায়ে, এই জন্য কোনো কোনো ফকিহ বলেছেন, এবং সাহাবীদের কিছু আমল আছে, তারা ফজরের আজান হয়ে গেলে রাস্তায় দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত পড়ে নিতেন একামত হয়ে গেলে। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে একামত হয়ে গেলে মসজিদের বাইরে বারান্দায় চাতালে সুন্নত পড়া যাবে। তবে হাদিস শরীফে খুব স্পষ্টভাবেই নিষেধ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3-4টা সহিহ হাদিস আসছে, আমার রাহে বেলায়েতে পাবেন। তিনি একামত ফজরের নামাজেই একামতের পরে নামাজ শুরু করলে নামাজ ভেঙে দিয়েছেন, অনেকগুলো হাদিস আছে। এই জন্য যারা জায়েজ বলেছেন, জায়েজ তো জায়েজ, সুন্নত হলো যদি আপনি শুরু করেছেন, একামত হয়েছে, আপনি কমপ্লিট করবেন। আর একামত হয়ে গেলে নামাজ আর শুরু করবেন না, জামাতে দাঁড়াবেন, নামাজের পরে পড়বেন। পড়ার সুযোগ তো আছে, নামাজের পরে অথবা বেলা ওঠার পরে 2 ভাবে পড়া যায়। দোয়া কোনো দোয়া মাসুরাতে পড়ার সময় ইমাম কি 1 বচন না বহু বচনে দোয়া করবেন, এটা নির্ভর করবে যে আমরা কোন বচন বলি। যেমন মনে করেন, আমি উদাহরণ দিচ্ছি, ইমাম সাহেব বলছে কি রব্বে গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আপনি বলছেন আমিন, তার মানে ইমাম বলছে আল্লাহ আমার আর আমার বাপ মার মাফ করো, আর আপনি কি বলেন আল্লাহ হ্যাঁ ইমামের আর ইমামের বাপ মার মাফ করো, মানে আপনাদের না। তো বিষয়টা হলো, দোয়া যদি কুনুত ইমাম জোরে পড়েন, মুক্তাদিরে আমিন বলেন, এটা একটা সুন্নাত পদ্ধতি। এটা বলেন না আমাদের মাযহাবে নেই, আমাদের মাযহাবের কিতাবে আছে, পড়েন না আপনারা। ইমাম কুনুত পড়বেন, মুক্তাদিরে আমিন বলবে, সেক্ষেত্রে ইমাম জমার সিগা প্লুরাল ব্যবহার করে, যেমন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুক্তাদিরে আমিন বলবেন, ইমাম বলেন আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে সাহায্য করো, মুক্তাদিরে আমিন মানে হ্যাঁ সবাইকে। আর যদি ইমাম মনে মনে কুনুত পড়ে, মুক্তাদিরে আমিন না, মুক্তাদিরা প্রত্যেকে নিজের মতো পড়ছে, সেক্ষেত্রে নিজের কথাই বলবেন আল্লাহর কাছে সিঙ্গুলারে। ফাতিহা কিনা কোন প্রতিষ্ঠানে অফিস চলাকালীন নামাজের সময় জামাতের সাথে নামাজ পড়তে চাইলে ওই নামাজের ইমাম যদি কোনো পিয়ন হয়, তাহলে নামাজ ক্ষতি কিনা, অথবা ওই প্রতিষ্ঠানে কোনো খাবাব মূর্তি ক্ষতি হয় কিনা জানালে। ওনার প্রশ্ন বুঝেছেন, প্রশ্ন পড়তে আমার খুব রাগ হয়েছে, এই জন্য ভালো করে পড়তে পারিনি। আবার বলি, কোন প্রতিষ্ঠানে ইমামের নামাজের জামাতে প্রতিষ্ঠানের পিয়ন, সুইপারের কথা বলি, মেথর যদি ইমাম হয়, তাহলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে কিনা এবং নামাজের কোনো ক্ষতি হবে কিনা, বিষয়টার আগে আছে। প্রতিষ্ঠানটা বাংলাদেশে হয়, ক্ষতি হবে, আর যদি মুসলিম সমাজে হয় তাহলে ক্ষতি হবে না। ইমাম নির্ভর করবে তার কেরাত সহি কিনা, কোরআন কত ভালো পড়ে, তার নামাজের তাকওয়া কি। এই পিয়ন মানে ছোট আর বস মানে বড়, এটাই তো কাফেরি চিন্তা। ইমাম হবে যে যোগ্যতা আসে, সাথে
বংশ, পদ, মর্যাদা, ডিসি মুক্তাদি হবে, ডিসির ড্রাইভার ইমাম হবে, সমস্যা কি? তার যে যোগ্যতা বেশি থাকে। কিন্তু আমরা ইসলাম এখনো সালাম আগে দেবে কে? ড্রাইভার, পিয়ন। অথচ আল্লাহ রাসূল বলছেন আগে যে আসবে সে দেবে। গাড়িতে যে ড্রাইভার বসে আছে, আমি দাঁড়িয়ে যাচ্ছি, আমি আগে সালাম দেবো ড্রাইভারকে। অথচ আমাদের দেশের বাংলাদেশি সুন্নত হলো ড্রাইভার সালাম আগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, একটা ঘটনা বলি, এরকম ঘটনা শত শত আছে। সৌদি আরবে হজে গেলাম 2001 সম্ভবত, মান নিয়ে দেশে আসার পরে মার গলায় বেঁধলো কাটা। বাংলাদেশি মাছ রান্না করে খাইতে কাটা বেঁধে গেছে, তাই নিয়ে গেলাম হাসপাতালে। মাগরিব পড়তে গেল, মা ডাক্তারের রুমে চেম্বারে, তাই নামাজে রক্ত হয়ে গেল। তো বসে আসি, নামাজ পড়বো, লোকজন বসে। আদানের পরও দেশে 5-7 মিনিট সময় দেওয়া হয়, এমনি 10 মিনিট প্রায়, আরো দেরি হচ্ছে। ওখানে সৌদি আরবের শিক্ষা ব্যবস্থাটাই হলো আমাদের দেশের মাদ্রাসার চেয়ে উন্নত। অর্থাৎ ওখানে যারা স্কুলে পড়ে সবাই কোরআন, হাদিস, আরবি, মসলা, মাসের, নামাজ, রোজা সব জানে। ওদের দেশের একজন সাধারণ ডাক্তার, একজন সাধারণ MA পাস লোকেও আমাদের হুজুরদের চেয়ে কোরআন হাদিস ভালো জানে এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা। এখন সেখানে ডাক্তার সে বসে আসছে, হাসপাতালের ডাইরেক্টর মুদির বসে আছে, আমরাও বসে আছি। ইমাম কই? বলে ইমাম একজন ক্লিনার, বাংলাদেশি কি ক্লিনার, ক্লিনার মানে মেথর, সুইপার। সে বাংলাদেশ থেকে গেছে, সে হাফেজ। আর যেহেতু হাদিসে আসছে ইয়াউমুল কওমা আকরাউহুম, ইমাম হবে যে কোরআন সবচেয়ে ভালো পারে, যেহেতু হাফেজ, এই জন্য সে থাকলে হাসপাতালের মুদির, ডাক্তার কেউ নামাজ পড়ায় না। সে বাংলাদেশি ক্লিনার আসলো, দাঁড়ায় হানাফি নামাজ, সবাই হাম্বলি, শাফিঈ, আহলে হাদিস সবাই তার পিছনে নামাজ পড়লো। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসলাম। আর আমরা মনে করি পিয়ন যদি ইমাম হয় তাহলে ইসলামও ক্ষতি হয়ে গেল, অফিসের ভাবমূর্তি নষ্ট হয়ে গেল। আসলে প্রথমটা পড়তে যেই এত বিরক্তি লাগছে, পড়তেই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এই যে মানুষের পেশা হলো দুনিয়ার কর্ম, আল্লাহর কাছে মানুষের মর্যাদা তার তাকওয়া, ইবাদত, আমলে। কাজে অফিসে ঠিক আছে, অফিসের ডেকোরাম ঠিক রাখতে হবে, কিন্তু অফিসের বাইরে, মসজিদে, সমাজে এই ভিতরে ঢুকবে না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, আর পার্টিতে বসবে না, আলাদা খাইতে হবে, বসেদের টেবিলে বসে, এগুলো হলো কি বলবো ভাই, খুব কষ্ট লাগে। এগুলো হলো আমাদের মানে যেটা ভারতীয়, আরিয়ান অথবা ইউরোপিয়ান ইসলামিক রীতিনীতিকে আমরা দিন বানিয়ে ফেলেছি। আল্লাহু তাআলা আলাম। আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা সবার জন্য দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা মাসনুন দোয়াটা আজকে পড়বো। দোয়া পড়ার সময় হাত তোলা বা না তোলা হাদিসে নেই, বোঝা যায় যে রাসূল হাত তুলতেন না। যে কোনো দোয়া এমনি হাত তোলা যায়, তবে যেখানে রাসূল তুলতেন না সেখানে না তোলাটাই সুন্নত। এজন্য আমরা না তুলে দোয়া করি, আবার মাঝে মাঝে তুলি, কারণ আমরা বাঙালিরা না তুললে খালি এদিক ওদিক তাকাই, দোয়া হচ্ছে কিনা বোঝে না। তো এই জন্য অভ্যাসটা আস্তে আস্তে করতে হবে সুন্নত পদ্ধতিতে। আজকে আমরা হাত তুলবো, তবে হাত না তুললেও যেন এই পর্যায়ে যেতে হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. اللهم صل على محمد وآله وسلم. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث، وانصرنا على من عادانا، وخذ ثأرنا ممن ظلمنا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله.